আমাদের শরীরের বা মানবদেহের পাওয়ার হাউস যাকে বলা হয়, আমরা সবসময় শুনে আসছি। আমাদের শরীরের যে অঙ্গটি আমাদের হজমে সবচেয়ে বেশি সহায়তা করে, আমাদের শরীরকে ভালোভাবে বা মসৃণভাবে চলতে যে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন অপ্রয়োজনীয় পদার্থকে ডিটক্সিফাই করে, সে হচ্ছে লিভার। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্যকথায়। একেবি টিভির স্বাস্থ্যকথায় আমাদের সাথে আজকে আছেন ত্রিপুরা রাজ্যের, শুধু ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরার বাইরেও যার নাম ছড়িয়ে পড়েছে, উনি হচ্ছেন ডক্টর প্রদীপ ভৌমিক মহোদয়, ফাউন্ডেশন অফ ত্রিপুরা, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যিনি নাকি ফাউন্ডার, প্রেসিডেন্ট, তিনি আজকে আমাদের সাথে আছেন এই টক শোতে। নমস্কার ডাক্তারবাবু, একেবি টিভির স্বাস্থ্যকথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা আজকে আসলে লিভার যে ব্যাপারটা, লিভার নিয়ে আমরা কথা বলতে চাইবো আপনার সাথে। প্রথমেই যেটা জানতে চাইবো, প্রায়ই মানে মানুষের কাছে আমরা শুনতে পাই আর কি, যে লিভার বড় হয়ে গেছে, লিভারটা খারাপ হয়ে গেছে। লিভার খারাপ হওয়া আর বড় হওয়া, এই দুটো কি আলাদা, নাকি দুটোই একই জিনিস? এবং কেন এগুলি হয়, কি কি কারণে হয়, বা হলে পরে আমরা মানে আমি যদি পেশেন্ট হই, আমি কিভাবে বুঝবো যে আমার লিভারটা খারাপ হয়েছে বা বড় হয়ে গেছে? মানে শারীরিক কি অসুবিধা হলে আমরা এটা বুঝতে পারবো? এই সবগুলি নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাইবো আর কি। ধন্যবাদ অত্যন্ত প্রয়োজনীয় বিষয় উত্থাপন করার জন্য। বিশেষ করে যখন লিভার নিয়ে কথা হয় বা যকৃৎ নিয়ে কথা হয়, আমার খুব ভালো লাগে, কারণ এই বিষয়টার সঙ্গে অনেক বছর ধরে যেহেতু আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন নিয়ে কাজ করছি, তাই এই বিষয়টা নিয়ে যখন বলার সুযোগ হয় তখন আমার ভালোই লাগে যে সবার সঙ্গে কিছুটা আলাপচারিতার মাধ্যমে কিছু বক্তব্য, কিছু কথা সবার কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি। এবং সেই সুযোগটা আজকে আপনারা একেবি টিভির পক্ষ থেকে করে দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে এবং একেবি টিভির কর্তৃপক্ষকে আমার অভিনন্দন, নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং সেই নিয়েই শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি কথা বলা একটু শুরু করছি। চেষ্টা করব কিছুটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যতটা আমরা কানেক্ট হতে পারি সেই চেষ্টাটা আমার থাকবে। প্রথমে যে প্রশ্নটা হলো যে লিভার খারাপ হওয়া, এই কথাটা কিন্তু আমরা খুবই প্রচলিত শব্দ। প্রায়ই সবাই বলে তোমার লিভার খারাপ হয়ে গেছে, খেতে না বললে সেও লিভার খারাপ হয়ে গেছে, যদি মাথা ব্যথা করে সেটাও লিভার খারাপ হয়ে গেছে, যদি পায়ে জল আসে সেটাও লিভার খারাপ হয়ে গেছে, আবার যদি পড়াশোনা মন না লাগে তাতেও লিভার খারাপ হয়ে গেছে। তো এটা এমন একটা শব্দ যে আমরা সব কিছুর সঙ্গে লিভারকে যুক্ত করতে চাই, এবং সেটা কেন, এটার মধ্যে একদম যে বাস্তবতা নেই তা নয়। কেন, যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন যে আমাদের শরীরের লিভার এমন একটা অঙ্গ, লিভার শরীরের প্রায় সব ধরনের বিপাকীয় কার্যের সঙ্গে যুক্ত। তাই আমরা জেনে বা না জেনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিভারকে যে কোনো ভালো কাজ বা মন্দ কাজের সঙ্গে যুক্ত করতে আমরা ভালোবাসি, ও সেখান থেকে বিষয়টা আসছে। এই কারণে যখনই কোনো কেউ বলে যে আমি খেতে পারছি না, আমার হয়তো বা লিভার খারাপ হয়েছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার সবচেয়ে বড় কথা যেটা হলো, লিভার এমন একটা অঙ্গ, সে কিন্তু যতই খারাপ হোক না কেন, যে কিছুটা সমস্যা দেখা দিলেও সে কিন্তু নিজেকে প্রকাশ করে না। খুব ভালো বন্ধু যেরকম তার নিজের কষ্টটা বন্ধুর কাছে ততক্ষণ পর্যন্ত প্রকাশ করে না যখন সেটা প্রকাশ করা দরকার, বা যেটা প্রকাশ করলে বন্ধু সাহায্য করতে পারবে, তখন পর্যন্ত সে কিন্তু প্রকাশ করতে চায় না, বা যেহেতু বন্ধু কোনো কষ্ট পাক সেটা চায় না। লিভারও আমাদেরকে কিন্তু ঠিক সে নিজের মতো করে নিজেকে ঠিক করার চেষ্টা করে, এবং লিভারের এই যে একটা বিশাল একটা গুণ, নিজেকে নিজের মতো করে সারিয়ে তোলার যে ক্ষমতাটা, সেটা কিন্তু লিভারের আসল জায়গাটা। এবং তাই অনেক সময় লিভার খারাপ হয়ে গেলেও আমরা বুঝতেই পারি না, এবং যখন বুঝতে পারি তখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। সেটা কিন্তু লিভার আরেকটা দিক যেটা আমরা বুঝতে পারি না। আর তৃতীয় যে বিষয়টা হলো, লিভারের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা, সেটা হলো সে নিজেকে সারিয়ে তোলা, রিজেনারেট করা। এটা খারাপ হয়ে গেছে তারপরে যদি রিজেনারেট করতে পারে, সেই লিভারের ক্ষমতাটা আছে বলেই লিভার কিন্তু অনেক খারাপ হওয়ার জায়গা থেকেও ঠিক জায়গাতে আসতে পারে। তাই আমরা যদি ধরুন আমরা যে কোনো লিভার কেন খারাপ হয় সেটা যদি আমরা বলি, অন্যভাবে বলি, আমরা যদি লিভার খারাপ হয় না, লিভারে খারাপ বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি, কোনো না কোনো অত্যাচার করেই লিভারকে খারাপ করি। এবং সেটা মায়েরা বা ঠাকুমারা যেটা বলেন,
এই তুই কিন্তু নিজের লিভার নিজেই নষ্ট করেছিস। এবং কথাটা কিন্তু সত্যি, পুরোটাই সত্যি যে আমরা কোনো না কোনোভাবে খাবারের মাধ্যমে বা কোনো করে দৈনিক যে জীবনচর্যা সেটাতে আমরা কিছু না কিছু খারাপ কিছু করার কারণে লিভার অনেক সময় খারাপ হয়। তো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে লিভার নিয়ে অনেক যেমন সত্যি কথা প্রচলিত আছে, তেমন অনেক কিছু মিথ্যা কথা বা মিথ্য প্রচলিত আছে যেগুলো আসলে যেগুলোর জন্য লিভার দায়ী নয়। যেমন একটা লোক যদি দেখা যাচ্ছে শরীরে কিছু কিছু কালো দাগ হয়ে আছে, বলছে লিভার খারাপ হয়েছে, নট দ্যাট, এটা তো ঠিক এভাবে নয়। তাই লিভারের সঙ্গে জড়িত অনেক কিছু ব্যাপার রয়েছে, আর তাই সব কিছুই লিভারের জন্য নয়, আবার অনেক কিছু লিভারের জন্য হতেও পারে। যে প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি অবতারণা করেছেন সেটা হলো লিভার বড় হয়ে যাওয়া। নিশ্চয়ই লিভার বড় হয়ে যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়, মানে এমন একটা লক্ষণ যেটা যদি আমরা বুঝতে পারি সেটা খুবই ভালো। কারণ লিভারের রোগটাকে যদি আমি একটা কয়েকটা পর্যায়ে ভাগ করি, যেমন আমরা সুস্থ মানুষ এখন লিভার ভালো আছে, তার সাধারণত লিভার আমরা যদি ঠিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে যাই বা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে দেখতে চাই, লিভার একটু তখন মানে হাতে লাগার মতো বড় থাকে। সেটা হলো যারা আমরা যেন অনেক সময় আমাদের নতুন যারা ডাক্তার হতে আছে তাদেরকে যদি বলি, যেন লিভারটা কিন্তু শরীরের ডান দিকে থাকে, মানে বুকের পাঁজরে ঠিক নিচে থাকে, এবং ইচ্ছা করলে তুমি লিভারটাকে দেখতে পারো। তো অতএব এই বড় হওয়াটা স্বাভাবিক বড় হওয়াটা। কিন্তু তারপরে যদি লিভার কোনো কারণে অসুস্থ হয়, যে কোনো কারণে, যেমন আমি যদি কেউ যদি অতিরিক্ত মদ্যপান করে তার জন্য, বা কোনো এমন কিছু ওষুধ খেলে, যেমন টিবির ওষুধ খেলে, টিবি আমরা যেমন টিবি মুক্ত ভারত তৈরি করার চেষ্টা করি, আবার কিন্তু টিবির ওষুধে কিন্তু লিভার খারাপ হচ্ছে। আবার হ্যাপাটাইটিস বি হলে খারাপ হয়, সি হলে খারাপ হয়, অন্যান্য কারণে খারাপ হয়। সেক্ষেত্রে তাহলে কী হয়, একটা সুস্থ লিভার থেকে পরবর্তী পর্যায়ে যেটা হয়, লিভার একটু বড় হয়ে যায়। সেই পর্যায়েকে আমরা বলছি হ্যাপাটাইটিস, বা যে কোনো কারণে হোক না কেন লিভার প্রথমে বড় হওয়া দিয়েই লিভারের রোগ শুরু হয়। অর্থাৎ লিভার বড় হওয়াটা কখনোই স্বাভাবিক নয়, এবং লিভার বড় হলে কিন্তু সিমটম হবে সেটাও নয়। সে কিন্তু নিজে নিঃশব্দে সে বড় হয়ে নিজেকে আবার ঠিক জায়গায় এনে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তার তৈরি থাকে। তাহলে প্রথমে লিভার বড় হলো, সেটা হ্যাপাটাইটিস পর্যায়ে, তারপরে সেখানে তার ফ্যাট জমতে থাকে, সে আরও একটু খারাপ হয়। তারপরে সেটা আসে তার মধ্যে এবার যখন সে নিজে আর পারে না, ফাইব্রোসিস একটা স্টেজ হয়, যখন সেখানে লিভারের মধ্যে জালিকা তৈরি হয়ে যায়। ফাইব্রোসিসের পরে যে পর্যায়টা সেটা সিরোসিস হয়। সিরোসিস পর্যায়টা খুবই খারাপ পর্যায়ে, সেক্ষেত্রে অনেক সময় তার জটিলতার জন্য মৃত্যু হতে পারে। এবং তারপরে যদি পর্যায়টা শেষ পর্যায়টা লিভারে ক্যান্সার। ওদের লিভার রোগকে আমরা সাধারণত যদি বলি স্বাস্থ্যকর লিভার, তারপরে লিভার বড় হয়ে যাওয়া বা ফ্যাটি লিভার, তারপরে আমার হ্যাপাটাইটিস হয়ে যাওয়া, তারপরে লিভার ফাইব্রোসিস, সিরোসিস, ক্যান্সার, এই 4-5টি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। ওদের লিভার বড় হওয়া কিন্তু স্বাভাবিক নয়। আমার মনে হয় কিছুটা যদি আমি হয়তো চেষ্টা করেছি বোঝানো। হ্যাঁ, তো এরপর যেটা বলবো যে আমার লিভারটা বড় হয়ে গেছে, মনে করুন মানে বড় হয়ে গেছে, কিন্তু আমি কিভাবে বুঝবো, মানে এটা একটা পেশেন্ট মানে তার শারীরিক কি কি মানে অসুবিধা থাকলে সে বুঝবে যে আমার, মানে এটা কি প্রথমে বোঝা যায় না যায় না? আমি একটা কথা এক্ষেত্রে বলবো খুব স্পষ্টভাবে, লিভার আমার বড় হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমার মাথা ব্যথা রাখার একদম দরকার নেই। লিভার নিয়ে কি হয়েছে সেটা আমাদের দরকার নেই, জানার দরকার নেই। প্রথমে বলবো সেটা যে কোনো রোগ যাতে না হয় সেটাই আমার খেয়াল রাখতে হবে। লিভার আমার খারাপ কেন হয়, যেমন মদ্যপানের জন্য আজকের দিনে যদি বলি, আমার রাজ্যে বা সারা ভারতবর্ষে লিভার রোগের অন্যতম প্রধান কারণ এখন অ্যালকোহলিক লিভার ডিজিজ বা মদ্যপানের কারণে হচ্ছে, এবং সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা যদি সময় সুযোগ হয় অন্য সময় কথা বলবো। আরেকটা অন্যতম কথা ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার নিয়ে সবাই কথা বলে, সোনোগ্রাফি করলে দেখবেন আমরা প্রায় 100 জনের মধ্যে 30 জন, আমরা 1/3 বেশি মানুষ ফ্যাটি লিভার রোগে ভুগছে। তাহলে সেটা কেন? সেটা লাইফস্টাইল, অতিরিক্ত জাঙ্ক ফুড যেমন ব্যাপার রয়েছে, ফ্যাটি ফুড বেশি আমরা যেমন খাই, তেমনি বসে কাজ করতে ভালোবাসি। আমরা এখানে বসে 1 ঘন্টা কথা বলছি, সেটাও কিন্তু আমার লাইফস্টাইলে কোথায়, আমার যেখানে 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা ঘুমোই, আর 1 ঘন্টা এখানে কথা বলে আমার 9 ঘন্টা হয়ে গেলো। আরও 2-4 ঘন্টা বসে থাকতে গেলে আমার দিনের মধ্যে অর্ধেক দিন আমি ঘুমিয়ে কাটালাম বা বসে কাটালাম। তাহলে আমার এক্সেসিভ যে এক্সারসাইজ করার কথা বা অ্যাক্টিভিটি করার কথা সেটা আমি করছি না। যেটা আমার বাবা বা আমার ঠাকুরমা ঠাকুরদা করতেন, সে থেকে আমি অনেকটাই কিন্তু পিছিয়ে গেছি, এগিয়ে যাইনি। বিজ্ঞান এগিয়েছে আর আমরা পিছিয়েছি স্বাস্থ্যের দিক থেকে। সেই পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ফ্যাটি লিভার হচ্ছে, এবং আজকের দিনে রোগের অন্যতম প্রধান কারণ কিন্তু ফ্যাটি লিভার।
তারপরে রয়েছে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি ইনফেকশন, সেগুলো এটা অন্য একটা চ্যাপ্টার। বা এখন অটোইমিউন হ্যাপাটাইটিস এখন ধরা পড়ে, আর অন্যান্য অনেকগুলি কারণ, ড্রাগের কারণে হয়। অনেক ড্রাগ নেই, যেমন অনেকে বলে হয়তো বা যে আমি তো কী বলি জড়িবুটি নিচ্ছি, সেগুলো কোনো সাইড এফেক্ট নেই। যার এফেক্ট আছে সাইড এফেক্ট হতে পারে। তো সব দিক দিয়েই আমরা যদি অত্যাচার না করি, তাহলে লিভার বড় হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি ভাববো না। আমি দেখবো আমি কতটা সুস্থ আছি, নিজের থেকে নিজে বোঝানোর চেষ্টা করবো আমি ঠিকভাবে চলছি কিনা। আমি যদি ঠিকভাবে চলি লিভার খারাপ হবে না। লিভার আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন তারপরে আমার তো বুঝতে হবে যদি আসলে লিভার হয়, তখন হ্যাপাটাইটিস বি যদি হয়, আমি তার জন্য দায়ী নই। যেমন ধরো আমার জন্মকালীন সময়ে যদি কোনো হাসপাতাল সে যদি ঠিক পদ্ধতি না মেনে কাজ করে, যেমন আমার যখন জন্ম হয়েছে তখন আমার কোনো হাসপাতালগুলি বা হয়তো আমাদের অনেকেরই বাড়িতে জন্ম হয়েছে, তখন নিশ্চয়ই এই পদ্ধতিগুলি অনুসরণ করার সুযোগ ছিল না। আজকে যতটা সুযোগ রয়েছে, তাহলে আমাদের অনেকেরই হ্যাপাটাইটিস বি হতে পারে। তাহলে সেটা আমাদের শরীরে ঢুকে, তার জন্য আমি দায়ী নই। এখন আজকে গিয়ে যদি আমার হ্যাপাটাইটিস বি এর কারণে রোগ হয়, তার জন্য আমি দায়ী নই, কিন্তু হয়ে গেছে। তখন আমি কি করে বুঝবো? প্রশ্নটা ওখানেই যে আমি যদি লিভারের কোনো না কোনো কারণে লিভার রোগ হয়, তা বুঝবো কী করে? অনেক সময় কিন্তু বেশিরভাগ সময় প্রায় 90% ক্ষেত্রে লিভার রোগের প্রাথমিক পর্যায়ে বোঝার কোনো উপায় নেই। সেটা সবচেয়ে খারাপ দিকটা, যে কারণেই লিভার রোগ নিয়ে সবাই ডাক্তারি করে। কারণটা হলো সেটা প্রাথমিকভাবে সেটা নিয়ে কোনো লক্ষণ দেখা যায়। কারণ সর্দি হলে, কাশি হলে, আমরা কিন্তু সর্দি যদি হয় বা জ্বর উঠলে 1-2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি ওষুধের দোকানে যাই, ওষুধের খেয়ে চেষ্টা করি, একদিনের মধ্যে না কমলে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিভারের রোগ হলে আমরা সহজে যাই না, কারণ সে সহজে আমাকে ডিস্টার্ব করছে না। কিন্তু ডিস্টার্ব কী করে একদম যদি খারাপ দিকটাতে যাই আমি, তাহলে হঠাৎ করে যদি একজন সুস্থ মানুষ, ভালো মানুষ, তার রক্তবমি হতে শুরু করে, তাহলে লিভার রোগের একটা লক্ষণ হতে পারে। অন্য কারণে হতে পারে, কিন্তু লিভার রোগের একটা লক্ষণ হতে পারে। আবার যদি কারো খুব কিছু কালো পায়খানা হতে শুরু করে, সেটা লিভার রোগের লক্ষণ হতে পারে। আবার যদি দেখা কারো বলে যে যেটা পাইলস আমরা সবাই বলি, কিন্তু পাইলস অনেক সময় লিভার রোগের কারণে হতে পারে। অর্থাৎ সেই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে। আবার কারো যদি পা ফুলে যায়, যেমন বলছিলাম পা ফুলে গেলে লিভারের রোগ, কিন্তু হ্যাঁ ইয়েস, যে লিভারের রোগের কারণে পা ফুলতে পারে। আবার যদি কারো দেখা যায় হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, শরীরে মুখ টুক সব ফুলে যাচ্ছে, সেটা লিভার রোগের কারণে হতে পারে। আবার যদি পেট ফুলে যায়, পেটে জল জমে যায়, সেটা লিভার রোগের কারণে হতে পারে। এগুলি হলো সাধারণ লক্ষণ যেগুলি দেখা দিতে পারে, যেগুলি বিশেষ করে এগুলি ক্রনিক লিভার ডিজিজের কারণে হয়। কিন্তু লিভার রোগকে সর্বতভাবে আমরা দুভাবে ভাগ করতে পারি: একিউট লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ। একিউট বলতে তাৎক্ষণিক হচ্ছে। এবার আজকে আমরা ভালো এখন যেটা হচ্ছে এই সিজনে দেখবেন প্রায়ই অনেক ছেলেমেয়েরা আমাদের বাইরে পড়াশোনা করে, আমরা প্রায় দেখি যে অনেকে হয়তো এই সময় হঠাৎ করে বাড়িতে চলে এলো, মাকে ফোন করলো, মা আমি 3 দিন ধরে খেতে পারছি না, বমি করছি। মা বলে কী ব্যাপার হঠাৎ করে? না আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে তোমার তো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা একটু হলুদ মনে হচ্ছে। দ্বিতীয় দিন ঠিক আছে তুই ব্লাডটা করিয়ে নে, যেভাবে ডাক্তারবাবু বলেছেন করিয়ে নিলে দেখা গেল বিলিরুবিন বেড়ে গেছে, মানে জন্ডিস হয়েছে। তাহলে এই যে সময়টাতে, এই সময়টা যখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলটা অতটা বিশুদ্ধ নয়, বিভিন্ন কারণে জলের বিশুদ্ধতা নষ্ট হচ্ছে, তখন দেখা যায় কতগুলি জলবাহিত যে ভাইরাস রোগের কারণে জন্ডিসে সেগুলি হচ্ছে, হ্যাপাটাইটিস এ এবং ই। তো সেক্ষেত্রে কী হচ্ছে? খিদে পাচ্ছে না, বমির ভাব হচ্ছে, জ্বর আসছে, তারপরে জন্ডিস হচ্ছে, তারপরে আরও বমির ভাব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেটা কিন্তু একিউট লিভার রোগের লক্ষণ। সেগুলি সাধারণত এই লক্ষণগুলো আমরা বুঝতে পারি। অর্থাৎ একিউট লিভার রোগ আমাকে জানান দিয়ে আসে, আমরা বুঝতে পারি, তাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করা যায়। ক্রনিক লিভার রোগ অনেক সময়, যেটা আপনি বলছেন যে লিভার যেমন বড় হয়ে গেলে যেন আমরা বুঝতে পারি না, তেমনি তার লক্ষণগুলো অনেক সময় দেরিতে হয়, তাই আমরা বুঝতে পারি না। না বুঝতে পারার কারণেই অনেক সময় আমরা কিন্তু দেরিতে রোগ ধরা পড়ে, আমরা তখন একটু কষ্ট পাই বা আমাদের জটিলতা দেখা দেয়। আচ্ছা, তো আমরা এতক্ষণ জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে লিভারের বিভিন্ন অসুখের ধাপ, আবার একিউট লিভার ডিজিজ এবং ক্রনিক লিভার ডিজিজ নিয়ে। একটু পরে আমরা আরও অনেকগুলি প্রশ্ন রাখবো ডাক্তারবাবুর কাছে। তার মাঝখানে আমরা একটু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক।
ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। আবার আমরা চলে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। তো ডাক্তারবাবু, আমরা লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এগুলি নিয়ে কথা বললাম। আপনার এতক্ষণ আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে ডাক্তার সাহায্য করবে তো ঠিক আছে, সঙ্গে আমাকেও মানে সহযোগী হতে হবে। আমি যদি আমার লাইফস্টাইল ঠিক করি তাহলে কিন্তু লিভার সিরোসিস থেকেও আমি অনেক দিন ভালো থাকতে পারবো। তো এবার যেটা প্রশ্ন থাকবে আমার, মানে আমরা শেষের দিকে এসছি এখন, যে মানে লিভার সিরোসিস হলো বা ক্যান্সার হলো, যেটাই হলো, যে মানে অনেকগুলি টেস্ট করতে হয়, নাহলে তো কনফার্ম হওয়া যায় না। তো এই টেস্টগুলি আগরতলায় কতটুকু আছে, বা চিকিৎসা ব্যবস্থা আগরতলায় কতটুকু করা যায়? দেখুন, আগরতলা বা ত্রিপুরায় আমাদের লিভার রোগের সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার যতটা প্রয়োজন তার বেশিরভাগটাই রয়েছে। কেবলমাত্র যদি লিভারের শেষ পর্যায়ে যখন আর কোনো চিকিৎসা চলে না, তখনও কিন্তু ওই যেটা বলছে লিভার রোগের ক্ষেত্রে শেষের কোনো বক্তব্য নেই, বা শেষ বলতে কিছু বোঝায় না, তখন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। এবং আমাদের দেশে বর্তমানে প্রায় 25টি সেন্টারে, সারা ভারতবর্ষে 25টির মধ্যে বেশি সেন্টারে এখন লিভার ট্রান্সপ্লান্ট হয়। সেগুলোর রেজাল্ট খুবই ভালো। এবং এখন আমরা কিন্তু ইনিশিয়াল যে লার্নিং কার্ভটা ছিল, যে লিভার ট্রান্সপ্লান্ট হলে রুগীর ক্ষতি হতো বা সবাই সুস্থ হতো না, এখন সেই বিষয়টা প্রায় নেই। অর্থাৎ সার্বিকভাবে লিভার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে আমাদের সবারই জানা উচিত। আপনার সুযোগ নিয়ে আমি কথাটা বলছি সবাইকে অবগতির জন্য। যদি কারো লিভার সিরোসিস, লিভার ক্যান্সার বা অন্যান্য সমস্যা হয়ে থাকে, জটিল জায়গায় পৌঁছে যায়, তখন কিন্তু আপনি হাল ছাড়বেন না। চিকিৎসা সম্ভব, হ্যাঁ টাকা খরচ হয়, আমাদের সরকার সেভাবে সহযোগিতা করে। এবং আমরা অনেকেই দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতি সপ্তাহেই এগুলো নিয়ে আলোচনা করেন বা রুগীদের সঙ্গে, এবং সেখানে সরকারও সহযোগিতা করে। এবং লিভার ট্রান্সপ্লান্টের জন্য সরকারি সহযোগিতার সুযোগ রয়েছে, শুধু সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সুযোগটা আমাদের এখানে নেই ট্রান্সপ্লান্টের এখন পর্যন্ত। তবে আমরা যতটা জানি, আপনারা হয়তো নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া, আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা শুনেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামী দিনে আমরা বিশ্বাস করতে পারি আমাদের রাজ্যে এর মধ্যেই কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে, লিভার ট্রান্সপ্লান্টও হয়তো হবে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট বিষয়টা একটু জটিল, তা হয়তো একটু সময় লাগবে। কিন্তু সরকারের যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, সেদিকে দেখে আমরা ভাবতেই পারি নিঃসন্দেহে আগামী অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যে লিভার ট্রান্সপ্লান্ট হবে। সেই পর্যায় ছাড়া এর আগের পর্যায়ে প্রায় প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা প্রায় যেগুলি একটা লোক সুস্থ থাকার বা সুস্থ হওয়ার জন্য দরকার, সেগুলো রয়েছে। অতএব কাউকে লিভার খারাপ হলেই খুব তাড়াতাড়ি কোথাও না কোথাও ছুটোছুটি করতে হবে, বা সবগুলি বাড়িঘর বিক্রি করে দৌড়োদৌড়ি করতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের সরকারি চিকিৎসা ক্ষেত্রেও সম্পূর্ণ, যেমন আমাদের জিবি হসপিটালে আজকের দিনে যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে, অনেক প্রাইভেট হসপিটালগুলিতে, কর্পোরেট হসপিটালেও এত সুযোগ নেই। অর্থাৎ সরকারি চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ করে আমরা অনেকেই লিভার রোগ যদি হয়ে যায় সুস্থ থাকতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, লিভার রোগ নিয়ে আমরা চিকিৎসার কথা বললাম, কিন্তু লিভার রোগ প্রতিরোধ যদি আমরা করতে পারি, যেটা আমি বারবারই বলছি, এবং আমার মনে হয় আমাদের কথা বলার অন্যতম উদ্দেশ্য হলো এই যে আমরা রোগ যদি প্রতিরোধ করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট, এক্সারসাইজ যেমনি বলবো, তেমনি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি নিয়ে আমরা ফাউন্ডেশন যেমন অনেক বছর ধরে কাজ করছি, 20-22 বছর ধরে, যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিয়ে আমরা প্রায় কথা বলেছি। প্রায় আমরা আমাদের রাজ্যের 14 লক্ষ মানুষকে হেপাটাইটিস বির টিকা দিতে পেরেছি। এবং এই কারণে আজকের দিনে আমরা যখন কাজ শুরু করছিলাম 2002-03, তখন লিভার রোগের নাম্বার 1 কজ ছিল কিন্তু হেপাটাইটিস বি। আজকে সেটা কমতে কমতে সেটা হেপাটাইটিস বি এখন 3 নম্বরে পৌঁছে গেছে, সবার উপরে পৌঁছে গেছে অ্যালকোহল বা ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারবো। মদ্যপান যদি আমরা আমাদের যুব সমাজকে বোঝাতে পারি যে মদ্যপান শরীরের জন্য সার্বিকভাবে ক্ষতিকর, এবং তেমনি যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশান না করতে পারি, বিশেষ করে আমরা স্কুল কলেজে যদি এটা বিষয়টাকে নিয়ে পৌঁছে যেতে পারি, আমাদের কথাগুলি যদি মায়েরা বা বাবারা শোনেন বা ছেলে মেয়েরা যদি শোনে, যে সেই মাধ্যমে যদি কিছু না ছোটো ওয়েট রিডাকশান, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করতে পারে, আমার মনে হয় আমরা আগামী যে প্রজন্ম তৈরি হবে, মনে একটা আমরা লিভার রোগ মুক্ত জায়গাতে আমরা পৌঁছে দিতে পারবো। সেটা আমার সার্বিক বক্তব্য। তো ডাক্তারবাবু যেটা বললেন যে আসলে ওই যে ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা চেষ্টা করব আমাদের লাইফস্টাইলটা যেন পাল্টাতে পারি।
জাঙ্ক ফুড বা বাইরের খাবার থেকে যদি আমরা দূরে থাকতে পারি এবং অবশ্যই অ্যালকোহল থেকে যদি দূরে থাকতে পারি, তাহলে লিভারকে আমরা ভালো রাখতে পারবো। আর লিভার ভালো থাকা মানে আমাদের শরীর কি বলবো, স্মুথলি বা খুব মসৃণভাবে চলবে। লিভার ভালো মানে আপনি ভালো। হ্যাঁ, লিভার ভালো মানে আপনি ভালো, আপনি ভালো মানে আমরা সবাই ভালো। তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। আবারও ডাক্তারবাবুকে একেবি টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একেবি টিভির স্বাস্থ্য কথা থেকে আজকে লিভার নিয়ে কথা বললাম। ভবিষ্যতে পরবর্তী টক শোগুলিতে আমরা আরও অনেক অন্য বিষয় নিয়েও কথা বলবো। আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন একেবি টিভির পর্দায়।